নমস্কার, আমার নাম রাইমা ভট্টাচার্য। আবারও নিয়ে চলে এসেছি এক নতুন ভিডিও। আজকের ভিডিওটা একটু আলাদা হতে চলেছে। আজকের ভিডিওটা হতে চলেছে অ্যাস্ট্রোলজি প্লাস সাইকোলজি, মানে প্র্যাকটিক্যালিটি প্লাস অকাল্ট। এই ভিডিওটা আমি অনেক রিসার্চ করে বানাচ্ছি, তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু আপনার একটা সাবস্ক্রাইব আমার চ্যানেলের জন্যে প্রচণ্ড ইম্পর্ট্যান্ট। চলুন তাহলে ভিডিওতে ঢোকা যাক। আমার ফার্স্ট পয়েন্ট হচ্ছে, ফার্স্ট ইমপ্রেশনস ডোন্ট কাম টুয়াইস। প্রথম একটা মানুষকে দেখে তার সম্বন্ধে আমাদের যে ধারণা তৈরি হয় সেটা কিন্তু আর দ্বিতীয়বার হয় না। তার মানে হচ্ছে, প্রথমবার আমরা একটা মানুষকে দেখে যা ভাবি, ভালো খারাপ যাই, সেটা চেঞ্জ করতে কিন্তু অনেক টাইম লাগে অপর মানুষের। হ্যাঁ, আপনারা হয়তো বলতেই পারেন যে প্রথম দেখায় কি আর মানুষ চেনা যায় না, এটা সত্যি। কিন্তু আপনি যখন কোনো মিটিংয়ে যাচ্ছেন, বিজনেসে যাচ্ছেন, যেখানে আপনার 1-2 ঘন্টার কাজ, বা কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছেন, সেখানে কিন্তু আপনার ফার্স্ট ইমপ্রেশনসই লাস্ট ইমপ্রেশনস হয়। বিশেষ করে এটা কর্মক্ষেত্রের জন্য প্রযোজ্য। রিলেশনশিপ বা পার্সোনাল ব্যাটারে হয়তো সেই মানুষটা আপনাকে যখন আরও চিনবে, তখন সে যদি প্রথমে আপনার ব্যাপার একটা খারাপ ইমপ্রেশন যদি তার মনে তৈরি হয়, পরবর্তীকালে সেটা হয়তো চেঞ্জ হয়ে যেতে পারে। আমরা অনেকেই শুনেছি যে, আরে আমি তো তোকে প্রথম দেখে খুব অহংকারী ভেবেছিলাম, কিন্তু তুই তো একদমই সেরকম নস। কিন্তু কাজের ক্ষেত্রে, কর্মক্ষেত্রে যখন আমরা কোনো বিজনেস ডিল করতে যাচ্ছি, কোনো কর্পোরেটে আমরা প্রেজেন্টেশন দিচ্ছি, বা আমরা সরকারি চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছি, তখন কিন্তু আমাদের ফার্স্ট ইমপ্রেশনসই লাস্ট ইমপ্রেশনস হয়। তখন যে আমাদের সামনের যে বস বা লিডার বা যারা আমাদেরকে জাজ করছে, তারা প্রথম নজরে দেখেই আমাদের ডিসাইড করে নেয় যে এ আমাদের কোম্পানিতে থাকবে কি থাকবে না। তো ফার্স্ট ইমপ্রেশনস নেভার কাম টুয়াইস, এই কথাটা আপনাদের সবাইকে মাথায় রাখতে হবে। এবং যখন আপনারা কোনো এরকম কর্মক্ষেত্রে যাবেন যেখানে প্রথমবার আপনাদেরকে কেউ দেখবে, যেখানে আপনাদের ইন্টারভিউ রয়েছে, আপনার প্রেজেন্টেশন রয়েছে, এবং আপনার একটা স্ট্রং ইমপ্রেশন আপনি লোকের ওপর ক্রিয়েট করতে চাইছেন, তখন কিন্তু আপনাকে নিজের ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সের ওপর ধ্যান দিতেই হবে। এটা শুনতে খুব খারাপ লাগবে, কিন্তু কথাটা খুব সত্য। যেরকম আমি এর আগেও ভিডিওতেও বলেছি যে আপনি একটা বোর্ডরুমের মিটিংয়ে ঢুকছেন, আপনার হয়তো সেদিনকে মিটিং রয়েছে, সেখানে আপনি স্যুট প্যান্ট টাই না পরে আপনি আপনার ঘরের একটা ট্র্যাক স্যুট অ্যান্ড টি শার্ট পরে চলে গেলেন, তো ওটা কি অ্যাকসেপ্টেবল হবে? না, সেটা আপনিও জানেন যে আপনাকে ফায়ার করে দেওয়া হবে, বা আপনার টিম লিডারের কাছ থেকে আপনি দুটো কথা তো শুনেই আসবেন। ওটা কখনোই হবে না। কারণ আপনি যদি কোথাও যাচ্ছেন, সাপোজ আপনি ইউটিউবেই ভিডিও বানাচ্ছে, বা আমি আমার এক্সাম্পল দিয়ে বলি, আমি ঘুম থেকে উঠে আমার চুলগুলো খোঁচা খোঁচা, চোখ মুখে ঘুমের ছাপ, এবং জামা কাপড়গুলো নোংরা, ওইভাবে উঠে আমি ভিডিও করতে শুরু করে দিলাম। তো আপনাদের কি দেখতে ইচ্ছা করবে? আমি যতই ভালো কথা বলি না কেন, যতই জ্ঞানের কথা বলি না কেন, আপনাদের অটোমেটিক আপনাদের মাথায় এই জিনিসটাই আসবে যে বাবা মেয়েটা কীরকম টাইপের, কীভাবে ভিডিও বানাচ্ছে, চুলগুলো খোঁচা খোঁচা, জামা কাপড়ের কোনো ঠিক নেই, মুখ চোখ কেমন হয়ে আছে। তো এটা আমাদের সাধারণ ন্যাচারাল ইনস্টিংক্ট। মানুষ, আমার রিসার্চ বলে যে মানুষের 2 সেকেন্ড লাগে আপনাকে জাজ করতে, এবং সেই যে ইমপ্রেশনটা তার মাথায় ক্রিয়েট হয়, সেটা কিন্তু একটা লং টার্ম ক্রিয়েট হয়। এবং ফার্স্ট ইমপ্রেশন কিন্তু চট করে লোকে ভোলে না। দেখবেন আপনার যদি কারোর সাথে দেখা হয়, সে প্রথম দিন কী ড্রেস পরেছিল, প্রথম দিন সে কীভাবে আপনার সাথে কথা বলেছিল, সেটা কিন্তু সারা জীবন আপনার মনে থেকে যায়। বা সাপোজ আপনার গার্লফ্রেন্ডকেই আপনি প্রথম যেদিনকে দেখেছিলেন, সেটা কিন্তু বহু বছর পরেও কিন্তু আপনার মনে থাকবে, এবং হয়তো মজার ক্ষেত্রে আপনি হয়তো তাকে টিজও করবেন যে, এই মনে আছে তোর সাথে প্রথম দেখা হয়েছিল, তুই আইসক্রিম খাচ্ছিলিস একটা পার্লারে দাঁড়িয়ে, তুই শাড়ি পরেছিলিস, তোর চুলগুলো খোলা ছিল। তো এরকম হতেই পারে, মানে এরকম হয়ে থাকে আর কি। তো ফার্স্ট ইমপ্রেশনস আমাদের প্রচণ্ড ধ্যান দেওয়াটা আমাদের উচিত, এবং সেটা কি করে আপনি একটা গুড ফার্স্ট ইমপ্রেশন ক্রিয়েট করবেন, সেটা আমি বলবো আমার সেকেন্ড পয়েন্টে। তো সেকেন্ড পয়েন্ট, আপনারা ফার্স্ট পয়েন্টে বুঝিয়ে নিলেন যে আপনাদের ফার্স্ট ইমপ্রেশন বা ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সের ওপর ধ্যান দেওয়াটা কতটা দরকার। এবার সেটাকে আপনারা কী করে করবেন, কিছু বেসিক রুলস আমি বলে দিই, যেগুলো হয়তো আমরা সবাই জানি। ফার্স্ট, যখনই আপনারা বাড়ি থেকে বাইরে বেরোচ্ছেন যে কোনো কাজের ক্ষেত্রে, ইনফ্যাক্ট এটা আমি বলবো কোনো নতুন মানুষের সাথে পরিচয় করার সময়ও, বা ডেটে যাওয়ার সময়, বা অন্য টাইমেও, আপনারা একটা পরিষ্কার পরিচ্ছন্ন, আপনাকে মেকআপ করতে হবে না, বা আপনাকে হাবি জাবি এটা সেটা করতে হবে না। আপনি একটা প্রপার আয়রন করা শার্ট
বা টি শার্ট পরুন, একটা প্রপার প্যান্ট পরুন, যদি আপনারা মিটিংয়ে যাচ্ছেন বা ইন্টারভিউ দিতে যাচ্ছেন একটা স্যুট পরুন, আপনার চুলগুলো যেন আর ঠিকভাবে কম থাকে, মানে ভালো করে চুল আঁচড়াবেন, মুখটা যেন ফ্রেশ থাকে, যেন এটা মনে যেন না হয় যে আপনি ঘুম থেকে উঠে চলে এসছেন। আপনি যদি চশমা পরেন চশমাটা ভালো করে মুছে নেবেন, চশমায় যেন কোনো দাগ না থাকে, এবং হাতে একটা সুন্দর ঘড়ি এবং পায়ে একটা পরিষ্কার পরিচ্ছন্ন জুতো থাকবে এবং তার সাথে সেন্ট থাকবে। এইটা যদি আপনি বেসিক মেনটেন করেন, মেয়েদের ক্ষেত্রে একটা পরিষ্কার পরিচ্ছন্ন কুর্তি বা টপ, জিন্স, তার সাথে হচ্ছে একটা ভালো করে চুলটাকে আঁচড়ানো, চুলটা মেকআপ যদি আপনি করতে চান, হালকা হালকা মেকআপ, হালকা একটু কাজল, লিপস্টিক, হাতে হয়তো একটা পাতলা করে একটা হয়তো ব্রেসলেট, গলায় হয়তো হালকা করে একটা চেন পরে আপনি ইউ আর সেট ফর দ্য ডে। এতে আপনার কি মনে হবে? ইউ আর প্রপার, আপনাকে বেশি এফর্টও দিতে হচ্ছে না এবং আপনি পলিশ লাগছেন যে ওই কাজের জন্য বা ওই জায়গার জন্যে ইউ আর পারফেক্ট। যেরকম সাপোজ ধরুন, যেরকম আমি এই ড্রেস নিয়ে আমি একটু ইলাবোরেট করব এই ড্রেসিং টিপস নিয়ে। সেটা হচ্ছে যে অনেক মেয়েরা বা অনেক আমার বন্ধুরা আমাকে এসে বলে যে আমাকে লোকে সিরিয়াসলি কেন নেয় না। তারা যখন এখন কর্মক্ষেত্রে ঢুকছে তখন তারা আমাকে বলে আমাকে কেউ সিরিয়াসলি নেয় না। এবং আমি একটা যখন কর্পোরেট একটা যখন মিটিংয়ে যাই, যখন আমার HR আমাকে প্রেজেন্টেশন দিতে বলে আমি দিই, তখন সবাই মানে আমার কথাকে অত গুরুত্ব দেয় না বা অত সিরিয়াসলি নেয় না। আমি কি মেয়ে বলে সেটা? না, একদমই না। তখন আমি জিজ্ঞেস করলাম যে তুই কিরকম ড্রেস করে যাস? তখনও বলল যে আমি তো মানে চুড়িদার পরে যাই, হাত ভালো করে চোখে কাজল, আইশ্যাডো, লিপস্টিক, তারপরে মানে চুলগুলোকে খুলে ওইভাবেও যায়, যেহেতু এখন নতুন নতুন কাজে ঢুকেছে তো ওই জন্য এখনও মানে এত সেজেগুজে যেতে পারছে। যারা কর্পোরেটে কাজ করে তারা জানেন যে কতটা হেকটিক শেডিউল থাকে, টাইমে না পৌঁছালে মানে যদি একদম মানে যে ইন টাইম যেটা ঢোকার টাইম সেটা যদি 1 মিনিটও দেরি হয়ে যায় তোমাকে বাড়ি পাঠিয়ে দেবে। তো এখন নতুন নতুন ঢুকেছে তো ওই জন্য এইগুলো করে এখন যাচ্ছে। তো যাই হোক, আমি টপিক থেকে সরবো না। তো ও ওইভাবে যাচ্ছে। তখন আমি ওকে বললাম যে তুই যখন আর তোর টিম লিডার্স বা মেম্বার্স যারা তুই বোর্ড মিটিংয়ে, তারা কি বেশিরভাগ মেয়ে থাকে বা ছেলে থাকে? তখন বললো যে বেশিরভাগই মেল থাকে, ফিমেলসও থাকে। তা বললাম যে বাকি ফিমেলস যারা বোর্ড মিটিংয়ে থাকেন তারা কীভাবে ড্রেস করে? তখনও আমায় বললো যে খুব ইম্পর্টেন্টলি যে তারা জিন্স পরে, তারা একটা শার্ট পরে, তার উপর একটা স্যুট পরে, হাতে একটা ঘড়ি থাকে এবং জুতো থাকে। আমি বললাম এক্স্যাক্টলি এখানেই তুই ভুল করছিস। দেখুন, ফার্স্ট ইমপ্রেশন ভালো ক্রিয়েট করতে গেলে বা যদি আপনি চান যে আপনাকে সিরিয়াসলি নেওয়া হোক, তাহলে আপনাদেরকে জায়গা অনুযায়ী ড্রেস করতে হবে। যেটা আমি প্রথমে বললাম ওটা বেসিক, ওটা আপনি যেখানেই যান না কেন, একটা আপনি কোনো কারোর সাথে ঘুরতে যান, কোথাও আপনি এমনি কোনো জায়গায় আপনি যান, এমনি কোথাও যেতে গেলে ওইটা আপনাদের একটা বেসিক অ্যাটায়ার হবে। কিন্তু যখন আপনি পারফেক্টলি কোনো বোর্ড রুমে আপনি জানেন যে আজকে আমার প্রেজেন্টেশন রয়েছে, বা স্কুলে বা কলেজে আজকে আমার প্রেজেন্টেশন রয়েছে, বা হয়তো আমি আজকে গভর্নমেন্ট জবে আমার ইন্টারভিউ রয়েছে, সেদিনকে আপনাকে সেই মতো অ্যাকর্ডিংলি ড্রেস করতে হবে। আপনি তখন নতুন কোনো কালার ট্রাই করতে পারবেন না। আপনি ধরুন আপনি ভাবুন আপনি একটা কর্পোরেট মিটিংয়ে গেছেন বা আপনি পাবলিক স্পিকিং করছেন স্টেজে দাঁড়িয়ে, আপনি একটা টকটকে পিঙ্ক কালারের ড্রেস পরে, লিপস্টিক দিয়ে, চুলগুলো খুলে আপনি গেছেন। সো ডু ইউ থিঙ্ক ইউ উইল বি টেকেন সিরিয়াসলি? নো। এটা হয়তো আপনি হয়তো বলবেন যে সবার নিজের নিজের পছন্দ, কে কীভাবে ড্রেস করবে সেটা নিজের নিজের পার্সোনাল প্রেফারেন্স, আই অ্যাগ্রি। বাট আপনি যদি চান যে আপনি সেই দিনটা, এটা আপনার কর্মক্ষেত্র, পার্সোনাল লাইফে আপনি করুন না, যা ইচ্ছা করুন, কিন্তু এটা আপনার প্রফেশনাল স্পেসে যাতে একটা আপনার গুড ইমপ্রেশন ক্রিয়েট হয়। বিশেষ করে আমি এটা ছেলেদের থেকে মেয়েদের জন্য আরও বেশি বলবো যে তখন কিন্তু আপনাদের ড্রেসিং সেন্সটা হবে অ্যাকর্ডিং টু দ্য স্পেস অ্যান্ড অ্যাকর্ডিং টু দ্য এরিনা দ্যাট ইউ আর ওয়ার্কিং ইন, যে জায়গায় আপনি কাজ করছেন। তখন তাহলে আমার অ্যাডভাইস কী হবে? আমি যদি আপনার জায়গায় থাকতাম তাহলে আমি কি করতাম? আমি জিন্স পরতাম, একটা শার্ট পরতাম, একটা ব্লু বা হোয়াইট শার্ট পরতাম, তার উপর একটা স্যুট, একটা ব্ল্যাক কালারের স্যুট, চোখে চশমা, চুল একটা টপ নট না মানে একটা জাস্ট একটা পনিটেল, হাতে ঘড়ি, পায়ে জুতো, বুট। দ্যাটস মাই লুক অ্যান্ড ইটস পারফেক্ট। এটা কি কনভে করে সাইকোলজিতে? এটা কি কনভে করে? এটা কনভে করে পাওয়ার, আমি সিরিয়াস, আমি প্রেজেন্ট এবং আই এম ওয়ার্থ ইয়োর টাইম।
দেখুন, যখন আপনি জানেন যে আপনি কোনো নতুন আপনি প্রেজেন্টেশন আছে বা আপনার একটা ইম্পর্টেন্ট দিন, সেদিনকে আমার মনে হয় কোনো নতুন কালার বা কোনো নতুন ড্রেস ট্রাই করা মানে না করাই ভালো, বিশেষ করে মেয়েদের জন্য। সেদিনকে আপনারা প্লিজ দয়া করে নতুন আইশ্যাডো ট্রাই করতে যাবেন না বা নতুন মেকআপ স্টাইল ট্রাই করতে যাবেন না। একটা আপনি বেসিক রাখুন, প্রিম অ্যান্ড প্রপার। অ্যান্ড ছেলেদের জন্য সেম। ছেলেদের অপশনস কম থাকে, তো আমি এটা বেশি বলবো না, কিন্তু শার্টটাকে ইন করে পরা, জিন্স পরা, জুতোটা পরিষ্কার, চুলগুলো ভালোভাবে আঁচড়ানো, পরিষ্কার পরিচ্ছন্ন, একটা ক্লিন লুক আপনি ট্রাই করেই দেখুন না। এরপরে আপনার যদি আমার কথা বিশ্বাস না হয়, কিছুদিন আমার এই অ্যাডভাইসটা ট্রাই করে দেখুন, 1 সপ্তাহ 7 ডেজ ট্রাই করে দেখুন, এবং তারপরে আপনি কোনো রেজাল্ট পান কি না সেটা আমায় জানাবেন। যেরকম দেখুন, এই ইউটিউবে ধরুন আমার চুলগুলো যদি এখন খোঁচা খোঁচা থাকে, আপনি যত না আমার কথাটা শুনবেন তার থেকে আপনার নজর অটোমেটিকলি আপনি নাই যাইতে আমার চুলগুলোর দিকে চলে যাবে। আর আপনার মাইন্ডে আপনি ভাবতে থাকবেন, এটা কীরকম ভিডিও করছে, চুলগুলো এরকম খোঁচা খোঁচা পাগলের মতো ঝাঁকড়া হয়ে রয়েছে। এটা হবেই, এটা খুব ন্যাচারাল। আমারও মনে হয়, আমি যখন এরকম কারোর ভিডিও দেখি আমারও মনে হয় ইটস ভেরি ন্যাচারাল অ্যান্ড হিউম্যান। তো নিজের ড্রেসিং স্টাইলের ওপর ধ্যান দিন। অ্যান্ড লেডিস, যদি আপনারা চান যে আপনাদেরকে সিরিয়াসলি নেওয়া হয় আপনার কাজের জায়গায়, প্লিজ পিঙ্ক, ইয়েলো, ডার্কিশ রেড, ড্রপ দোজ কালার্স। ওই কালার্সগুলোকে আপনি আপনাদের প্যালেটের থেকে সরিয়ে দিন। দেখুন, ওইগুলো আপনি আপনার পার্সোনাল স্পেসে আপনি পড়তেই পারেন, কিন্তু ডার্ক টকটকে লাল, টকটকে পিঙ্ক, তারপরে হচ্ছে একদম মানে প্রচণ্ড মানে ব্রাইট ইয়েলো, সেইগুলো যেখানে আপনি কাজের জায়গা, যেখানে আপনি একটা বিজনেস মিটিংয়ে আপনি রয়েছেন, সেই ড্রেসগুলো আপনি ওখানে পরে গেলে ওটা কিন্তু মানানসই হবে না। হ্যাঁ, এটা আপনি কোথায় পরতে পারেন? আপনি যদি একটা স্কুল টিচার হন, সেখানে আপনি পরতে পারেন, কারণ বাচ্চারা ব্রাইট ক্লোথস ভালোবাসে, তারা ব্রাইট অরেঞ্জ, ব্রাইট ইয়েলো, ব্রাইট পিঙ্ক তাদের ভালোবাসে, তো সেখানে আপনারা পরে যান। কিন্তু যেখানে আপনার কাজের জায়গা, যেটা প্রফেশনাল মিটিং, কর্পোরেট জায়গা, প্রচণ্ড প্রফেশনাল, ওখানে আপনার পায়ের জুতো থেকে মাথার চুল পর্যন্ত ঠিকঠাক না রাখলে আপনাকে কিন্তু আপনার HR ছেড়ে কথা বলবে না। সেইটা সবসময় মাথায় রাখবেন। এবং এটা তখনও মাথায় রাখবেন এই কথাগুলো যখন আপনি কোনো মানুষের সাথে প্রথম দেখা করতে যাচ্ছেন, ফার্স্ট মিট করতে যাচ্ছেন, সাপোজ ফার্স্ট ডেটে যাচ্ছেন বা সম্বন্ধ দেখতে যাচ্ছেন, বা যেখানে হোক কাউকে প্রথম যখন আপনি কারোর সাথে দেখা করতে যাচ্ছেন, তখন কিন্তু এই জিনিসগুলো আপনি মাথায় রাখবেন একটা গুড ইমপ্রেশনের জন্য। কারণ যেরকম আমি বললাম, ফার্স্ট ইমপ্রেশনস ডোন্ট কাম টুয়াইস, এবং লোকেদের 2 সেকেন্ড লাগে এটা ভাবতে এবং এটা ডিসাইড করতে যে আপনাকে ইনি নিজের কোম্পানিতে অ্যাজ আ এমপ্লয় হিসেবে দেখছেন কি না, আপনাকে অ্যাজ আ পার্টনার হিসাবে উনি চয়েস করছেন কি না, আপনাকে অ্যাজ আ বন্ধু হিসাবে উনি নিজের সাথে রাখবেন কি না। আপনিও সেটা করে থাকেন, হয়তো আননোয়িংলিই করে থাকেন। তো এটা গেল আমার সেকেন্ড পয়েন্ট। এবার হচ্ছে আমার থার্ড পয়েন্ট। এখানে আমরা চলে আসছি একটু শুক্র নিয়ে। শুক্র, প্রথমে আমি বলে দিই শুক্র কি। যারা একটু অ্যাস্ট্রোলজির সাথে অবগত রয়েছেন তারা সবাই জানেন শুক্র হচ্ছে সবথেকে ফেমাস প্ল্যানেট অ্যাস্ট্রোলজি। কারণ শুক্র রিপ্রেজেন্ট করে আমাদের লাইফে সেই সব জিনিসগুলো যেইগুলো প্রত্যেকটা মানুষ পেতে চায় এবং যার পাওয়ার আকাঙ্ক্ষা থাকে। শুক্র প্রথম কথা আমাদের লাইফে রিপ্রেজেন্ট করে আমাদের বীর্যকে, যেখান থেকে জীবন তৈরি হয়, মানে আমাদের সিমেন্টকে রিপ্রেজেন্ট করে। সেকেন্ডলি, শুক্র রিপ্রেজেন্ট করে আমাদের লাইফে আমাদের মেয়ে বন্ধুরা, মেয়ে বান্ধবীরা, একটা ছেলের ক্ষেত্রে তার ওয়াইফ, এবং দুনিয়াতে যত ফিমেলস আছে, মা ছাড়া, কারণ মেয়ে হলেও মা চন্দ্রের ক্যাটাগরিতে চলে আসে, কিন্তু বাকি আর যা মহিলা রয়েছে আমাদের চারিপাশে, সব দিদি, বোন, পাড়ার কাকিমা, বন্ধু, গার্লফ্রেন্ড, ওয়াইফ, মেয়ে, এরা সবাই শুক্রের ক্যাটাগরিতে পড়ে, এরা সবাই শুক্র। আচ্ছা, শুক্র আমাদের সৌন্দর্যকে রিপ্রেজেন্ট করে, আমাদের রিজুভেনেশন কোয়ালিটিকে রিপ্রেজেন্ট করে। দেখুন, আমরা সবাই চাই যে আমাদের সুন্দর দেখাক, সে ছেলে বা মেয়ে নির্বিশেষে। আমরা চাই আমাদের বয়সের থেকে একটু কম দেখাক, আমরা বুড়ো হয়ে গেলেও আমরা ইউথফুল দেখাতে চাই। বা আমরা বলি না এক একজনকে দেখে, বাবা ওর
40 বছর বয়স, ওকে দেখে তো মনে হয় যে 25 বছরের মেয়ে। এগুলো সব হচ্ছে শুক্রের আন্ডারে পড়ে। রিজুভিনেশন কোয়ালিটি, আপনার বডি কত তাড়াতাড়ি হিল করবে সেটা কিন্তু পড়ে শুক্রের আন্ডারে। শুক্র আর কি আমাদেরকে দেয়, বা শুক্র আর কি রিপ্রেজেন্ট করে? শুক্র রিপ্রেজেন্ট করলে লাক্সারিকে, যত রকম বৈভব আছে সেগুলো শুক্র রিপ্রেজেন্ট করে। শুক্র রিপ্রেজেন্ট করে আমাদের স্পিচকে। স্পিচ মানে মার্কারিও আমাদের, মানে বুধও আমাদের স্পিচকে রিপ্রেজেন্ট করে, কিন্তু শুক্র রিপ্রেজেন্ট করে পোয়েট্রিকে। যে আমরা যে আবৃত্তি করি, আমরা যে পোয়েট্রি মানে কবিতা বলি, সেই বলার ধরন সেইগুলোকে শুক্র রিপ্রেজেন্ট করে। শুক্র রিপ্রেজেন্ট করে ফিল্ম ইন্ডাস্ট্রিকে। শুক্র রিপ্রেজেন্ট করে আমাদের যারা সিনেমা হিরোইনরা, যাদেরকে আমরা টাকা দিয়ে নিজের পয়সা খরচ করে 2 ঘন্টা শুধু তাদের মুখ এবং তাদের চেহারা দেখে আমরা চলে আসি, সেই সব হিরো হিরোইনদেরও শুক্র, বিশেষ করে হিরোইনদের শুক্র রিপ্রেজেন্ট করে। শুক্র গ্ল্যামারকে রিপ্রেজেন্ট করে, শুক্র আর্টকে রিপ্রেজেন্ট করে, নাচ গান, সিনেমা, রান্না, তারপরে হচ্ছে গান গাওয়া, এগুলো সবই শুক্রের আন্ডারে পড়ে। তো শুক্র কতটা ইম্পর্টেন্ট আমাদের লাইফে সেটা তো আপনি বুঝতেই পারছেন। শুক্র যে দেবী, যত আমাদের দেবী আছে, আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গলে রয়েছি, মা কালী, মা দুর্গা সাথে আমরা খুব অন্তর্গতভাবে, মানে খুব ইন্টেন্সলি জড়িয়ে আমরা, সেই সব দেবীদেরও, দেবী পূজাকেও শুক্র রিপ্রেজেন্ট করে। শুক্র ভালোবাসাকে রিপ্রেজেন্ট করে, ভালোবাসার থেকেও রিপ্রেজেন্ট করে প্যাশনকে। কোনো জিনিসের প্রতি আমরা যদি প্যাশনেট হই, সেটা যেরকম সাপোজ কেউ খুব মানে রান্নার প্রতি কেউ খুব প্যাশনেট, কেউ হয়তো কম্পিউটারের প্রতি খুব, কোডিংয়ের প্রতি খুব প্যাশনেট, কেউ হয়তো অ্যাক্টিংয়ের প্রতি খুব প্যাশনেট। প্যাশন আবার শুক্র আমাদের সেক্সুয়াল ডিজায়ার, সেক্সুয়াল আর্জেসকেও রিপ্রেজেন্ট করে। ওই জন্যই তো ওটা স্পার্মের সাথেও রিপ্রেজেন্ট রয়েছে, কারণ ডিজায়ার না থাকলে আমরা প্রোক্রিয়েট বা আমরা জন্ম দেব কী করে, সেটাও রিপ্রেজেন্ট করে। সূর্য এইসব জিনিস ছাড়াও আরও অনেক কিছু রিপ্রেজেন্ট করে, সেটা পরবর্তী কোনো ভিডিওতে আমি যখন শুক্র নিয়ে কথা বলবো তখন আমি আরও ডিটেলসে নিয়ে কথা বলবো। তো শুক্র, তো আমি প্রথমেই আজকে 2 পয়েন্ট ভিডিও শুরু করলাম সাজগোজ নিয়ে বা ড্রেসিং স্টাইল দিয়ে। শুক্র কিন্তু আমাদের ড্রেসেসকেও রিপ্রেজেন্ট করে। এবার শুক্র কি করে আপনার রেপুটেশন বা আপনার স্টাইল, ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সকে কি করে ভালো করতে এবং দুনিয়ার সামনে আপনার একটা গুড রেপুটেশন, অ্যাট্রাকটিভ পার্সোনালিটি করে তুলতে হেল্প করবে, সেটা আমি আপনাকে বলবো এই ভিডিওতে। সো 3rd নম্বর পয়েন্ট, শুক্র আমাদের জীবনে এগুলো রিপ্রেজেন্ট করে। এগুলো সব যদি আমাদের পেতে হয় এবং সব যদি আমরা চাই যে পাই, কারণ দেখুন সবাই চায় যে আমরা একটা লাক্সুরিয়াস লাইফস্টাইল লিড করব, সেই দামি শাড়িটা, সেই দামি শার্টটা বা সেই দামি ওয়াচটা আমরা কিনে পরবো, এই সবই শুক্র দেয়। শুক্র ভালো হলে এগুলো খুব ইজিলি আমাদের কাছে চলে আসে। তার মানে কি এই যে আমরা কর্ম করবো না, আমরা খাটবো না? অফকোর্স নট। কিন্তু এইগুলো পাওয়ার বা সেই শুক্র আমাদের সোর্স অপরচুনিটিসগুলো ক্রিয়েট করে যাতে আমরা সেই জিনিসগুলো কিনতে পারি। হয়তো আমার সেই দামি ঘড়িটা কেনার, মানে সেই রোলস লয়েস, আমার সেই দামি, আসলে আমি ঘড়ির ব্র্যান্ডের ব্যাপারে অত আমি অবগত নই, তো মাফ করবেন যদি কিছু ভুল বলে থাকি, কিন্তু ওই সেই দামি ঘড়িটা বা ওই লুই উইথনের ব্যাগটা যেটা আমি কিনতে চাইছি, কিন্তু আমার কাছে সেই পয়সা নেই। শুক্র যদি আমাদের ভালো হয়, নয়তো সেটা কেউ আমাদের গিফট করে দেবে, আর নয়তো এমন কোনো অপরচুনিটি আমাদের কাজের ক্ষেত্রে চলে আসবে যে আমরা একটু বেশি টাকা ইনকাম করলাম এবং সেখান থেকে আমরা সেভ করে আমরা ওটা কিনতে পারলাম। এটা শুক্র। কাজ আপনাকে করতেই হবে, কাজের থেকে কোথাও মানে আপনার নিস্তার নেই। তো শুক্রকে আপনি ভালো করবেন কি করে? শুক্রকে ভালো করবেন যেটা আমি প্রথমে বললাম, পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন, পরিষ্কার, ক্লিন অ্যান্ড টাইডি, এবং নিজের জায়গাটা যেখানে আপনি অ্যাটলিস্ট যেখানে আপনি কাজ করেন, আমাদের প্রত্যেকের একটা টেবিল ডেস্ক থাকে, একটা ঘরে একটা ঘর থাকে বা একটা ডেস্ক থাকে যেখানে আমরা নিজের কাজ করি, আমরা পড়াশোনা করি, আমরা নিজের কন্টেন্ট তৈরি করি, আমরা অফিসের কাজ করি, আমাদের প্রত্যেকজনের বাড়িতেই এটা একটা জায়গা, আমাদের একটা অ্যালোটেড স্পেস থাকে। সেই জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, কারণ দেখুন শুক্র মা লক্ষ্মীকে রিপ্রেজেন্ট করে। মা লক্ষ্মী সেই বাড়িতে কখনোই আসে না যেটা খুব নোংরা, আবর্জনায় ভর্তি এবং খুব মানে স্ট্যাগনেন্ট, সব কিছু ঘিজিবিজি হয়ে রয়েছে, জায়গা নেই। মা লক্ষ্মী সেখানেই আসেন যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা, সব জিনিস অর্ডারে, প্রপারলি অর্ডারে সাজানো, সেই সব জায়গায় মা লক্ষ্মী আসেন এবং সেই ব্যক্তির কাছে আসেন যে
পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, নিজেকে ভালোবাসে, নিজেকে সুন্দর করে রাখে, মা লক্ষ্মী তার কাছেই আসেন। তো শুক্রকে ভালো করার এটা প্রথম উপায় হচ্ছে যে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, নিজের স্পেসকে ক্লিন রাখুন এবং রোজ চান করুন। এটা আমি স্পেশালি ছেলেদেরকে জন্য বলবো, মেয়েদের হয়তো এই প্রবলেমটা হয় না, বাট অনেক ছেলেরা কি তারা উইকেন্ডসে স্কিপ করে যায়, আর সোমবারে যখন তাদের অফিসে যাওয়ার হয় বা তাদের হয়তো কোনো কাজে যাওয়ার হয় তখন তারা, বা দোকানে যাওয়ার হয় তখন তারা চান টান করে তারা যায়। এটা খুবই খারাপ, খুবই খারাপ। রেগুলারলি চান করুন, কারণ শুক্র কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতাকে বোঝায়। আপনি 10 দিন ধরে বা আপনি উইকেন্ডে ওই নোংরা পায়জামা বারমুডা পরে বসে আছেন, তাহলে কিন্তু আপনি কখনো এক্সপেক্ট করবেন না যে আপনার অর্থ থাকবে বা অর্থ আপনি ভোগ করতে পারবেন। তো এটা হচ্ছে শুক্রকে ভালো করার প্রথম টিপস। এবং আমার 3rd নম্বর পয়েন্ট। আমার 4th নম্বর পয়েন্ট হচ্ছে শুক্র আমাদের স্পিচকে রিপ্রেজেন্ট করে। স্পিচ, কথা বলা। দেখবেন যারা খুব গালাগালি দেয়, তারা কথায় কথায় তাদের মুখ দিয়ে গালাগালি বেরোয়, তাদের বুঝবেন যে শুক্র কিন্তু ভালো নয়। তারা হয়তো অনেক টাকা রোজগার করতে পারেন, হয়তো দেখতে পারেন তারা খুব বড় পজিশনে রয়েছে, তারা প্রচুর টাকা রোজগার করছেন, কিন্তু কোথাও না কোথাও জানবেন তাদের দুটো জায়গায় প্রবলেম থাকবে। প্রথম, তারা সেই টাকা পয়সার তারা সেই লাক্সারিটাকে ভোগ করতে পারবে না, নয়তো তাদের বেফালতু জিনিসে পয়সা খরচা হয়ে যাবে। আজকে তারা একটা গাড়ি কিনলো, হঠাৎ করে তাদের গাড়ির একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, পেছন থেকে কেউ গাড়ি এসে ঠুকে দিল, তাকে আবার সেটা সার্ভিসিংয়ে দিতে হলো। তো অহেতুক পয়সা তার খরচা হয়ে যাবে। এবং দ্বিতীয়, তার সম্পর্কের জায়গায় প্রবলেম থাকবে। কোনো ছেলে বা মেয়ে যদি খুব প্রচণ্ড গালাগালি ইউজ করে, তাদের সম্পর্কের ক্ষেত্রে প্রবলেম থাকবেই থাকবে, স্পেশালি রোম্যান্টিক সম্পর্কের ক্ষেত্রে, স্বামী স্ত্রী বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সম্পর্কের ক্ষেত্রে। কারণ মা লক্ষ্মী শ্রী বিষ্ণুর কাছে থাকে। আপনার কি মনে হয় শ্রী বিষ্ণু গালাগালি দিয়ে কথা বলে? এবং কোনো পুরাণে কি আমরা পেয়েছি যে সে গালাগালি দিয়ে কথা বলে? না। শ্রী বিষ্ণু, মা লক্ষ্মী শ্রী বিষ্ণুর পায়ের কাছে থাকেন, কারণ সে কীভাবে নিজেকে কন্ডাক্ট করে, সে নিজেকে গ্রেসফুলি কন্ডাক্ট করে। তিনি সুন্দর, তিনি অত্যাধিক সুন্দর, এবং তার কথাবার্তায় মাধুর্য, শান্তি এবং বুদ্ধিমত্তার পরিচয় আমরা পাই। তো সেই জন্যই আমরা যদি আমাদের কথা থেকে গালাগালিটা আমরা বাদ দিয়ে দিই, তাহলে দেখবেন আমাদের অটোমেটিক শুক্র ভালো হবে। এবং এটাও হতে পারে যে অনেক সময় আমরা হয়তো খুব মাথা গরম হয়ে যাচ্ছে, বা আমরা বন্ধুদের সাথে রয়েছি। এবার আপনি বলবেন যে বন্ধুদের সাথে তো হয়েই যায়। না, এটাই তো টেস্ট। কোনো একটা গ্রহকে আপনি যদি ভালো করতে চান বা লাইফে উন্নতি চান, তাহলে তো তার পেছনে আপনাকে একটু তো খাটতে হবে। ওই জন্য বন্ধুদের সাথেও চেষ্টা করবেন, এবং অফকোর্স নিজের বাড়িতে, নিজের কাজের জায়গায়, নিজের কলিগসদের সাথেও গালাগালিটা আপনি অ্যাভয়েড করুন। দেখুন, একটা কথা, একজনকে আমরা গালাগালি ছাড়াও, কারোর উপর যদি আমাদের রাগ হয় না, সেটা যদি আমাদের তাকে বোঝাতে হয় বা শিক্ষা দিতে হয়, গালাগালি ছাড়াও আমরা তাকে সেই শিক্ষাটা দিতে পারি। ইনফ্যাক্ট এমনভাবে ভিজিয়ে জুতোটা মারতে পারি যে গালাগালির থেকে তার বেশি লাগে। ওই জন্য বলছি। এবং দেখুন, আপনি যদি সবসময় গালাগালি দিয়ে কথা বলেন, আপনার যে চারিপাশের লোকেরা আছে তার প্রতি একটা ফার্স্ট ইমপ্রেশন আপনার ভালো কখনোই পড়বে না। কারণ যার গালাগালি দেওয়ার অভ্যেস আছে সেটা থেকেই যাবে। সে আপনি কর্পোরেট জায়গায় আপনার নিজের কাজের ক্ষেত্রে যান, বা আপনি সেটা কোনো কারোর সাথে সম্পর্কে যান, বা আপনি নিজের কিছু খুলুন, যেখানেই যাক না কেন আপনার সেই অভ্যেসটা থেকেই যাবে, এবং সেটা অজান্তেই আপনার বেরিয়ে যাবে। কারণ যেটা আমাদের হ্যাবিট, সাবকনশিয়াসলি সেটা আমাদের মাথায় স্টোর হয়ে যায়, এবং সেটা অজান্তেই আমরা করে ফেলি। যেরকম আমি হাত নাড়িয়ে, আমার কথা বলাটা অভ্যেস, এটা আমি না চাইতেও, আমি না বুঝতেও আমি হাত নাড়িয়ে কথা বলে ফেলি। সেরকমই যাদের গালাগালি দেওয়া অভ্যেস, ওর গালাগালি বেরোবে। সে যতই কন্ট্রোল করার চেষ্টা, সে কনসিয়াসলি যদি না এটা নিজের মনে স্থির না করে নেয় যে আমি গালাগালি দেবো না আজকে থেকে, তাহলে কিন্তু সে সেটা পারবে না হলে। তো শুক্র ভালো করার, এবং দেখুন, গালাগালি শুনতে কারোরই ভালো লাগে না, টু বি ভেরি অনেস্ট। ওই জন্য আমি বলছি যে এই জিনিসটাকে আপনারা নিজের লাইফ থেকে পুরোপুরি সরানোর চেষ্টা করুন, এবং এতে আমি বলছি ডেফিনেটলি আপনারা উন্নতি দেখতে পাবেন। আপনারা যদি আপনারা অ্যাস্ট্রোলজিতে বিশ্বাস করেন, আপনারা অ্যাস্ট্রোলজারকে কনসাল্ট করুন, সেও আপনাদেরকে এই একই কথা বলবে। যদি আপনি বলেন যে হাতে পয়সা কেন থাকছে না, পয়সা বেরিয়ে যাচ্ছে, তখন সে প্রথম কথা আগে বলবে আপনি কি গালাগালি দেন, আর যখন বলবে হ্যাঁ, তখনই বলবে যে গালাগালি দেওয়াটা ছাড়ুন। আমার লাস্ট পয়েন্ট, 5th পয়েন্ট, শুক্র ভালো করার একটা লাস্ট পয়েন্ট। এটা
এটা খুবই সিম্পল পয়েন্ট, সেটা হচ্ছে ঘড়ি। আপনারা জানেন একটু ইউটিউব ফলো করেন, এই ঘড়ির ব্যাপারটা হয়তো আপনারা সবাই জানেন, মানে যারা একটু অ্যাস্ট্রোলজি ফলো করেন, অকাল্ট ফলো করেন, তারা জানেন ঘড়ি। ঘড়ি কীরকম ঘড়ি? সাদা সাদা ডায়ালওয়ালা, মানে ভেতরটা সাদা হবে, বাইরেটা গোল্ডেন কালারের রিস্ট ওয়াচ, এই টাইপের ঘড়ি। রোজ সব সময় যখনই আপনি কাজ করবেন, যখনই আপনি বেরোবেন, তখনই যেন আপনার হাতে থাকে। কারণ সাদা যে ডায়ালটা ভেতরে, সেটা শুক্রকে রিপ্রেজেন্ট করে, গোল্ডেন কালার বৃহস্পতিকে রিপ্রেজেন্ট করে। এতে আপনার শুক্র এবং বৃহস্পতি দুটোকেই এটা ভালো করছে। এবং এটা থাকলে আপনি আস্তে আস্তে দেখতে পাবেন আপনার লাইফে অপরচুনিটিস আপনি অ্যাট্রাক্ট করতে শুরু করবেন। ঘড়ি আমাদের হাতে থাকা এমনিতেও দরকার, কারণ এটা আমাদের টাইমের প্রতি আমাদেরকে সচেতন করে। আপনি যদি ঘড়ি হাতে পড়েন, দেখবেন আপনি বেফালতু টাইম কিন্তু খুব কমই নষ্ট করবেন, কারণ সবসময় এটা সাবকনশিয়াসলি আপনাকে একটা ইঙ্গিত দেবে যে আপনার হাতে টাইম নেই, টাইম চলে যাচ্ছে, এখন 12:30, এখন 1টা। আপনি দেখবেন অটোমেটিক বেফালতু টাইম থেকে সরে আপনি সেটা কাজের মধ্যে ইউজ করারই চেষ্টা করবেন। আর দেখুন আজকালকার দুনিয়ায় বেফালতু টাইম নষ্ট করার সময় কিন্তু খুবই কম। যারা নিজের লাইফে কিছু করতে চাইছে, নিজে কিছু হতে চাইছে, বা নিজে একটা লেগেসি ক্রিয়েট করতে চাইছে, বা পয়সা রোজগার করতে চাইছে, একটা আলাদা লাইফস্টাইল লিড করতে চাইছে, তাদের জন্য কিন্তু সময়টা খুবই দামি। তারা সময়, যেরকম আপনি যদি বড় বড় কোম্পানির সিইওদের দেখেন, বা যদি আপনি যে কোনো বড় অ্যাথলিট, সিনেমা স্টার, ইভেন মিনিস্টারদের আপনি যদি কথা শোনেন, তারা কিন্তু খুব টাইমটাকে তারা খুব ইউটিলাইজ করে, খুব ভালোভাবে ইউটিলাইজ করে। তারা খুব পাংচুয়াল। তারা 1 মিনিটও খরচা করে, তারা ভাবে যে এটা কি তাদের কাজে লাগছে কি লাগছে না। সেই মাইন্ডসেটটা নিয়ে তারা চলে বলেই আজকে তারা সেই টপে। আর হয়তো আপনারা আর আমরা হয়তো এখনও বাড়ির কোথাও কোণে বসে আছি, জীবনে হয়তো কনফিউজ যে কী করবো না করবো। তো গোল্ডেন কালারের স্ট্র্যাপওয়ালা ঘড়ি, যার ভেতরে ডায়ালটা হোয়াইট, এবং চেষ্টা করবেন ডায়ালটা যেন বড় হয়। আমাদের ডায়ালটা যত বড় হবে, আমাদের ভিশনটাও তত বড় হয়। যত আমাদের লাইফের ডায়ালটা, মানে ওয়াচের ডায়ালটা ছোট হয়, তত আমাদের লাইফের ভিশনটা কম হয়। মানে ভিশন মানে আমরা ফিউচারে আমাদেরকে কি করতে দেখছি। হয়তো কারোর ভিশন যে আমি নিজের বাড়ি করবো, এটা একটা বড় ভিশন, যেটা আজকালকার দিনে কমপ্লিট করাটা কিন্তু খুব ডিফিকাল্ট। কিন্তু তার সেটা ভিশন যে আমি চাকরি পেয়ে আমার নিজের বাড়ি করবো, নিজস্ব দোতলা বাড়ি করবো। সেখানেই যার ডায়ালটা ছোট, তার ভিশনটা কিন্তু সেই ছোটোই থেকে যাবে। সে ভাববে যে আমি কোনো একটা ছোট একটা ফ্ল্যাট নিয়ে নিই মোটামুটি কম দামে, এটা তার ভিশন হবে। তো ভিশন কিন্তু আমাদের অনেক লাইফে অনেক চেঞ্জেস নিয়ে আসে। এবং এটা আপনার রেপুটেশন কী করে ভালো লাগবে? দেখুন, হাতে ঘড়ি পরলে এটা খুব স্টাইলিশ লাগে, এবং এটা খুব অ্যাট্রাকটিভও লাগে। মানে আমি পার্সোনালি তো, আমার তো খুব ভালো লাগে, মানে যেসব মেয়েরা বা ছেলেরা ঘড়ি পরে, আমার তো প্রথমেই মানে তাদের দিকে যদি আমি দেখি যে অনেকগুলো ছেলে দাঁড়িয়ে আছে বা অনেকগুলো মেয়ে দাঁড়িয়ে আছে, তাদের মধ্যে যারা ঘড়ি পরেছে, তাদের দিকে আমার নজরটা আগে যায়। সো এটা আমি আমার পার্সোনাল একটা এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। তো আমার মনে হয় এটা খুব স্টাইলিশ লাগে, এবং এটা আপনার কাজের ক্ষেত্রেও আপনাকে খুব হেল্প করবে। বারবার ফোন খুলে দেখার থেকে হাতেই রয়েছে, হাতেই দেখে নিন। আর এটা আপনাকে সাবকনশিয়াসলি একটা টাইম ফ্রেমে, একটা টাইটনেসের মধ্যে থাকবে কাজটা কমপ্লিট করার জন্য। সো এই ছিল আজকের পয়েন্টস। আমি এখানেই আজকে ভিডিও শেষ করব। শুক্র নিয়ে আমি আরও কথা বলবো, এবং এরপরের আমি ভিডিও নিয়ে আসতে চলেছি বা নিয়ে আসবো, আপনারা যদি চান অফকোর্স জানাবেন, বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে। আমি আজকে ড্রেস নিয়ে একটু কথা বললাম, একটা আইডিয়া আপনাকে দিলাম। আপনারা যদি ডিটেলসে এই নিয়ে চান, তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে এরকম ভিডিও আরও আমরা চাই, বা ড্রেস নিয়ে আরও চাই। শুক্র নিয়ে অফকোর্স আমি একটা ডিটেলসে আরও ভিডিও আনবো, যেখানে আমি আরও টিপস অ্যান্ড ট্রিক্স দেবো। দেখুন, শুক্র আমাদের লাইফে খুব ইম্পর্টেন্ট। শুক্র আমাদের লাইফে সেই সব জিনিস অ্যাট্রাক্ট করতে সাহায্য করে যে জিনিসগুলো আমরা চাই। শুক্র এমনই একটা জিনিস যে আমাদের সম্পর্ককে গভর্ন করে, আমাদের বিয়েকে গভর্ন করে, আমাদের চারিপাশে যে মহিলারা রয়েছে তাদেরকে গভর্ন করে, রুল করে, মানে রিপ্রেজেন্ট করে। তো এই প্ল্যানেটটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। অনেকেই আমরা অবুঝে হয়তো এটাকে খারাপ করে ফেলি, কিন্তু বুঝি না যে এটা কতটা আমাদের ওপর তার এফেক্টটা পড়তে পারে। এবং শুক্র ভালো হলে আপনার ফার্স্ট ইমপ্রেশন লোকের ওপর ভালো হবেই হবে। কিছু কিছু ছেলে বা মেয়েরা আছে যাদের আমরা একবার দেখলে তাদের দিকে আমরা তাকিয়েই থাকি, তাদের আরও দেখতে ভালোবাসি। শুক্র আপনাদের ভেতরে সেই অ্যাট্রাকটিভ ম্যাগনেটিজম পাওয়ারটা তৈরি করবে। এবং এটা আমি জাস্ট কোনো পুঁথিগত বিদ্যা থেকে আমি বলছি না, আমি চার্টসে আমি দেখেছি, এবং আমার নিজের লাইফেও আমি
এটার অ্যাপ্লিকেশন করে আমি পার্সোনালি আপনাকে বলছি যে যত আপনার শুক্র ভালো হতে থাকবে তত দেখবেন যে আপনার লাইফে আরও উন্নতি আসতে থাকবে, পয়সা কড়ির দিক থেকেও, লোকের অ্যাটেনশনের দিক থেকেও এবং সম্পর্কের দিক থেকেও। তো আজকে এখানেই রাখি। শুক্র নিয়ে আরও আমি টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আসবো, আরও আমি এর বিষয়ে ডিসকাস করবো আপনারা যদি চান অফকোর্স তাহলে। আর আজকে আমি এই ভিডিওটা আমি একটা কোট দিয়ে শেষ করতে চাই। সেই কোটটা হচ্ছে, এটার জন্যে আমি একটা খাতায় লিখে রেখেছি, আমার সেই খাতাটা দরকার। আচ্ছা, the way to create a first impression is to endeavor what you want to appear. না, কোটটা হচ্ছে মহান ফিলোসফার সক্রেটিস। আপনারা সবাই হয়তো তার নাম শুনেছেন। চলুন তাহলে কোটটা শোনা যাক। The way to gain a good reputation is to endeavor what you desire to appear. এই কথাটার অর্থ হলো একটা ভালো রেপুটেশন ক্রিয়েট করার জন্য একটা মানুষের দরকার পড়ে সেই গুড রেপুটেশনটা নিজের বডি ল্যাঙ্গুয়েজ, নিজের শরীর, নিজের ব্যবহারে সেটা এমবডি করা, সেটা দেখানো। একটা আমরা কথা শুনেছি না, বি আ কিং ইফ ইউ ওয়ান্ট টু বি ট্রিটেড লাইক আ কিং। রাজার মতো চলো এবং নিজেকে রাজার মতো ট্রিট করো যদি তুমি চাও অন্য লোকও তোমাকে রাজার মতো রেসপেক্ট করুন এবং রাজার মতো ট্রিট করুন। আশা করি এই ভিডিওটা শেষে আমি এই কোটটা কেন বললাম সেটা আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন আমাকে কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্তই, এরপরে আবার দেখা হবে অন্য কোনো ইন্টারেস্টিং টপিকে। অবশ্যই আপনারাও জানাবেন যে আপনাদের কোন টপিকের ওপর ভিডিও চাই, আমি সেটার উপরে ভিডিও করার চেষ্টা করব। সো আজকের জন্য এইটুকুই, টাটা।